আমি এখন আলোচনা করব গার্মেন্টস ফ্যাক্টরিতে কিভাবে অপারেশন বুলেটিন করা হয় সুইং সেকশনের জন্য। সেই বিষয়টা আমি এখন আলোচনা করব। যারা আমার চ্যানেলটিতে আজকে প্রথম, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা একটা অপারেশন বুলেটিন। এই অপারেশন বুলেটিন কিভাবে তৈরি করা হয়, কারা তৈরি করে, কি কাজে ব্যবহার করা হয়, সমস্ত বিষয় আমি খুঁটিনাটি বিষয় তুলে ধরব। চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। দেখেন এখানে লেখা আছে অপারেশন বুলেটিন মেশিন অ্যান্ড ম্যানিং লেভেল। এখানে কোম্পানির নেম, এখানে লাইন নেম, এখানে ট্যাগ টাইম। এই ট্যাগ টাইমটা কিভাবে এখানে নেওয়া হয়েছে আমার অন্য ভিডিও আছে ডিটেলস, সেখানে আপনারা দেখে নেবেন। শর্টকাট নিয়মে আমি দেখিয়ে দিচ্ছি। এই ট্যাগ টাইমটা আসছে আমার টোটাল যে এসএমবি ডিভাইডেড বাই এখানে টোটাল ম্যান, টোটাল এসএমবি ডিভাইডেড বাই টোটাল ম্যান পাওয়ার, সেটা ভাগ করে যেটা আছে এটা ট্যাগ টাইম। এখানে লাইন নম্বর লেখা আছে, এই স্টাইল নম্বর ধরে নিচ্ছি আমি 2211 বায়ার নেম, অর্থাৎ আমি বায়ার নাম যে কোনো একটা বসিয়ে দিলাম, XZY হোয়াট এভার। এবং ডেসক্রিপশন থাকবে এটা বেসিক 5 পকেট প্যান্ট। এখানে সুইং ম্যানুয়াল টোটাল এত, এখানে হবে টোটাল হচ্ছে সুইং এর 45, এখানে ম্যানুয়াল, এখানে প্রসেস 9 এবং টোটাল এত এসএমবি। সুইং সেকশনে এত, ম্যানুয়ালি অর্থাৎ হেল্পার আয়রন ম্যানের যেটা আছে এটা, আর টোটাল হেল্পার আয়রন ম্যান অপারেটর সহ যেটা আছে এটা হলো টোটাল এসএমবি। এখানে ফর্মুলা দিয়ে আছে, আমি সেটাও দেখিয়ে দেবো। এখানে ডেট, এখানে রেফারেন্স নাম্বার প্রিপেয়ার্ড বাই কে, শর্টকাটে আপনারা সোর্সিং রিসিভ নাম্বার, এখানে সম্পূর্ণ ডিটেলস লিখে রাখবেন। এখানে মেশিন অপারেটর 45 থিওরিটিক্যাল, এই কলামটা হচ্ছে টোটালি থিওরিটিক্যাল। আয়রন ম্যান 1, হেল্পার 8, টোটাল 54। অ্যান্ড অ্যাকচুয়ালি আমরা কয়টা ব্যবহার করেছি সেটা আমরা মেশিন 45টা ছিল, এখানে থিওরিটিক্যাল আমরা 48টা ব্যবহার করেছি। আয়রন ম্যান একটা, এখানে আমরা 2টা দিব। আর এখানে কারেকশন হবে একটু, আর এই টোটাল হেল্পার আয়রন ম্যান আছে 2টা, হেল্পার আছে 8টা, আর টোটাল ম্যান পাওয়ার আছে আমার যে অ্যাকচুয়াল যেটা আমরা ব্যবহার করেছি থিওরিটিক্যাল 54 আর হলো 58 আমাদের অ্যাকচুয়াল লেগেছে। এখানে 100% টার্গেটে এই ম্যান পাওয়ারের উপর এটা আসলো 2006 পিস 75%, 155 প্ল্যান টার্গেট হলো 160। আমার ব্যালেন্স লস এটা আমরা কিভাবে ব্যবহার পেয়েছি, ফর্মুলাটা কি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। ডিটেলস আলোচনা করবো আগে আমরা হেডিংটা কি আছে এখানে আমরা টোটাল দেখে আসি। এখানে P4 অর্থাৎ 100% টার্গেট ডিভাইডেড মাইনাস প্ল্যান, এখানে প্ল্যান, এই দুইটা আমরা মাইনাস করব। মাইনাস করার পরে আমাদের দেখেন P4 আবার দিয়েছি ডিভাইডেড বাই P4, তাহলে আমরা ব্যালেন্স লস পেয়ে গেলাম ফর্মুলাটা। অ্যান্ড ইফিসিয়েন্সি লেআউট, আমরা ইফিসিয়েন্সি লেআউট এফিসিয়েন্সি কীভাবে বের করব সেটা হলো এখানে দেখুন শর্টকাট নিয়মে আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের প্ল্যান টার্গেট ডিভাইডেড বাই আমার 100% যেটা, এটাতে ভাগ করব 100% টার্গেট, যেটা পাবো আমাদের হচ্ছে লেআউট এফিসিয়েন্সি 78%। অ্যান্ড প্রিপারেডকে সেটা আমি দেখিয়ে দিলাম হোয়াটএভার। এখন আমার এখানে মূল হেডিংটা, এখানে অপারেশন বুলেটিনের দেখার আগে আমার এই মূল হেডিংটা দেখলে আমার এখানে টোটাল কি আছে সমস্ত হিস্ট্রি আমরা এখানে পেয়ে যাব। এখন এটা কিভাবে প্রিপারেট করতে হয় আমি এই বিষয়টা নিয়ে এখন আলোচনা করব। দেখুন এখানে লেখা আছে সিরিয়াল নাম্বার, অপারেশন, টুলস, মেশিন অ্যান্ড সুইং
এই এসএমবি এখানে সুইং আর ম্যানুয়াল দুইটাই আমি আলাদা করে ফেলেছি। এর 100% টার্গেট থিওরিটিক্যাল ম্যান পাওয়ার, এখানে মেশিন অ্যাকচুয়াল মেশিন অপারেটর, অ্যাকচুয়াল মেশিন অপারেটর, এখানে ম্যানুয়াল, অ্যাকচুয়াল মেশিন, টেবিল, ইটিসি হতে পারে। এখানে কিন্তু রিকোয়ার্ড ম্যান পাওয়ার। থিওরিটিক্যাল ম্যান পাওয়ার, আমার থিওরিটিক্যাল ফর্মুলায় কিভাবে আসছে আমি সেটাই আলোচনা করব। তো চলুন আমরা মূল আলোচনা যাই। আমরা ধরে নিচ্ছি একটা বেসিক সাইড পকেট প্যান্টের আমরা এটা অপারেশন বুলেটিন করব। আশা করি আপনারা বেসিক সাইড পকেটের অনেকেরই মুখস্থ আছে অপারেশন ব্রেকডাউন। আমার অন্য ভিডিওতে দেওয়া আছে অপারেশন ব্রেকডাউনটা কিভাবে করা হয়, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আমার ভিডিও দিয়ে আছে আপনার বেসিক 5 পকেট প্যান্টের ফুল ভিডিও লেআউট, বেসিক চিনো প্যান্ট ফুল ভিডিও লেআউট, আর বেসিক কার্গো প্যান্ট ফুল ভিডিও লেআউট। আপনারা ওখানে দেখে নেবেন কিভাবে অপারেশন ব্রেকডাউনটা কিভাবে করা হয়েছে। আশা করি আপনারা ওখান থেকে ভালো সুস্পষ্ট ধারণা পেয়ে যাবেন। আমি এখানে শর্টকাটে দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্ট। আমার ব্যাক পার্টে ধরে নিচ্ছি আমার এটাতে ব্যাগ ইউক আছে, ফোল্ডার, ব্যাগ ইউক জয়েন্ট ফিট অফ দ্য আর্ম ফোল্ডারে। এখানে ফোল্ডার আমরা লিখলাম টুলস, ফোল্ডার হবে। এখানে মেশিন ফিট অফ দ্য আর্ম, এখানে সুইং, এখানে কিন্তু আমার সুইং এ এই ব্যাগ ইউক জয়েন্টের এসএমবি 0.30। এখানে 100% টার্গেট আসবে। এটা 100% টার্গেটের ফর্মুলা আমি অন্য ভিডিওতে দেখিয়ে দিয়েছি, কিভাবে টার্গেট বের করতে হয়, কিভাবে এফিসিয়েন্সি বের করতে হয়, কিভাবে এসএমবি ক্যালকুলেশন করতে হয়, সমস্ত আমার প্রিভিয়াস ভিডিওতে আছে, আপনারা ওখানে দেখে নেবেন। এগুলো আমি শর্টকাটে এখন আলোচনা করছি, আমি এই বিষয়টা নিয়ে এখন আলোচনা না করি। আর এখন এই ম্যান পাওয়ারের বিষয়টা, ম্যান পাওয়ার এখানে যে ফর্মুলাটা দিয়ে আছে, এখানে আপনার ম্যান পাওয়ারটা কীভাবে বের করা হয় এখানেও আপনাদের ভিডিওতে দিয়ে আছে, আমি অন্য ভিডিওতে আপনারা ওখানে দেখে নেবেন। এখানে ম্যান পাওয়ার 1 অর্থাৎ 0.80। এখানে কিন্তু আপনার এই মানে 100-এর মধ্যে 80% পয়েন্ট আমার কিন্তু 0.80, যেখানে আমার 1 দরকার সেখানে 0.80 হচ্ছে, অর্থাৎ 1-এর কাছাকাছি। তাহলে আমরা এখানে 1ই নিব। এখানে মেশিন অ্যাকচুয়াল মেশিন আমরা 1ই নিব। এখানে মেশিন অপারেটর 1 নিয়েছি এবং মেশিনও 1টা নিয়েছি। ব্যাক রাইট জয়েন্ট ফোল্ডার ফিট অফ দ্য আর্ম 0.25। এখানে 100% আছে 240। এখানে 0.67, অর্থাৎ 50%-এর উপরে গেলে আমরা 0.50%-এর যখন দেখব উপরে যাবে তখন আমরা 1 ক্যালকুলেট করব। এখানে দেখুন 1, আমরা এর সাথে শেয়ারিং প্রসেস দিব, সেটা আমরা প্রিভিয়াস ভিডিওতে দিয়েছি কিভাবে আমরা শেয়ারিং প্রসেস করব সেটাও দেখিয়ে দিয়েছি। আমরা অর্থাৎ এখানে যদি তার ক্যাপাসিটি বেশি থাকে কিভাবে ব্যালেন্স করতে হয় তার ক্যাপাসিটি, সেটা আমরা আগে আলোচনা করেছি, আমার অন্য ভিডিওতে দেখে নেবেন। তো এখানে আমার মেশিন একটা ব্যবহার করব। এখানে অ্যাকচুয়াল মেশিন অপারেটর একটা, মেশিনও একটা ব্যবহার করেছি। ব্যাক পকেট মাউথ টপ স্টিচ, এই ব্যাক পকেট মাউথ টপ স্টিচ আমি ধরে নিচ্ছি এটা 2 নিলে CL 160 গাইড লাগবে। এখানে 0.03। এখানে 100% টার্গেট আসবে 200 পিস। আমার একজন ম্যান পাওয়ার অপারেটর ব্যবহার করছে, একটা মেশিন ব্যবহার করছে 2 নিডেল। ব্যাক পকেট কয়েন পকেট আয়রন অর্থাৎ পেজ। এখানে প্যাটার্ন প্রয়োজন ম্যানুয়াল, আমার এখানে ম্যানুয়ালি করে এখানে হেল্পার আর আয়রন ম্যানের সমস্ত বিষয়টা আমরা ম্যানুয়ালি ক্যালকুলেট করব। এখানে ম্যানুয়ালি হিসাবটা নিয়ে আসবো। তাহলে 0.60। একটা মানুষ যদি 2টা ব্যাক পকেট একটা কয়েন পকেট আয়রন করে তাহলে ধরে নিচ্ছে তার 100% টার্গেট 100, অর্থাৎ 1.60। দুইজন লোক প্রয়োজন, দুইজন এখানে হেল্পার নিব, অর্থাৎ আয়রন ম্যান নিব। একটা টেবিল দরকার, আমি টেবিলের ঘরে একটা 1 লিখে রেখেছি। ব্যাক পকেট পজিশন মার্ক 0.40, একজনের 150 পিস আয়রন করতে পারবে। সেক্ষেত্রে আমার সাপোর্ট প্রয়োজন। আমার এখান থেকে ব্যাক পকেট আয়রনের এখান থেকে আমরা সাপোর্ট নিব, কারণ এখানে যে ক্যাপাসিটি আছে আমার 150 পিস 160 পিস প্ল্যান টার্গেট, সেখানে তার ক্যাপাসিটি আবার আছে, আমরা এখান থেকে এটা সাপোর্ট নিব। এখানে একজন আমার টেবিল একটা প্রয়োজন। ব্যাক পকেট অ্যাটাচ, অপারেশন ব্রেকডাউন আবার ইয়োগ জয়েন করতে হবে, তারপর ব্যাক রাইজ।
তারপর ব্যাক পকেট রুলিং করতে হবে, ব্যাক পকেট আয়রন করতে হবে, ব্যাক পকেট পজিশন মার্ক করতে হবে, তারপরে আমার ব্যাক পকেট জয়েন করতে হবে। ব্যাক পকেট অ্যাটাচ লক স্টিচ 1 অর্থাৎ প্লেন মেশিনে আপনার CR 160 গাইড প্রয়োজন। এখানে তার টার্গেট আছে এসএমবি হলো 0.60, এখানে 100% টার্গেট আছে 100, এখানে 1.60, দুইজন আমার অপারেটর প্রয়োজন, দুইজন মেশিনে দুইটা অপারেটর, দুইটা মেশিন প্রয়োজন। ব্যাক পকেট 14 প্লেন ফিট হ্যাঙ্গার গাইড প্রয়োজন। লক স্টিচ 1 অর্থাৎ প্লেন মেশিন 0.60 100 পিস, এখানে 1.60। এখানে কিন্তু আমি একটু বাফার রেখেছি দুইজন, আমার কিন্তু এখানে 1.5 অর্থাৎ 1.5 জন। ব্যাক পকেট জয়েন 1 ফোর 3 জন দিলে হয়ে যেত, কিন্তু আমি এখানে বাফার রেখেছি। কি কারণে রেখেছি সেটা আমার এই পয়েন্টটাতে যাতে আমার অতিরিক্ত, কারণ ক্রিটিক্যাল একটা প্রসেস ব্যাক পকেট জয়েন 1 4, এখানে কিন্তু অনেকটা ধরা থাকে। আমার এখানে 8 ঘন্টা ডিউটি করাবো, 10 ঘন্টা জায়গায় 8 ঘন্টা ডিউটি করাবো, তারপরেও আমরা এখানে বাফার রেখেছি অন্য কোনো ব্যালেন্স করার সুবিধার্থে। তারপর বেল অ্যান্ড লুপ টাক, লুপ অ্যান্ড ওয়েস্ট বেল টাক, লক স্টিচ 1 প্রেসার ফিট। এখানে একজন যদি বেল অ্যান্ড লুপ টাক দেয় তার এসএমবি আসবে 35 200 পিস। আমার একজন অপারেটর দিব, একজন একটা মেশিন দিব। অ্যান্ড ব্যাক পার্ট কিডস ওভারলক, এখানে ব্যাক পার্টের দুই সাইডে ওভারলক রয়েছে, এখানে 3 সুতার ওভারলক অ্যান্ড প্রেসার ফিট প্রয়োজন। এসএমবি হচ্ছে 35 162 পিস, একজন। তো এটা হচ্ছে ব্যাক পার্টের আমরা যে অপারেশন ব্রেকডাউন সেটা আমি দেখিয়ে দিলাম। এরপরে ফ্রন্ট পার্ট আছে, আউটপুট অ্যাসেম্বলি আছে। এবার ধারাবাহিকভাবে আমি শুধু এই ব্যাক পার্ট আলোচনার মাধ্যমে আমি বুঝিয়ে দিলাম যে এভাবে আপনারা অপারেশন বুলেটিন করবেন। আর ডিটেলস আলোচনা করতে গেলে ফ্রন্ট পার্ট, আউটপুট, অ্যাসেম্বলি, এগুলো যদি আলোচনা করতে ভিডিওটা লং হয়ে যাবে আপনাদের বুঝার সুবিধার্থে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এভাবে আমরা ক্যালকুলেট করব, ধারাবাহিকভাবে অপারেশন ব্রেকডাউন অনুযায়ী আমরা সাজানোর পর আমরা এসএমবিগুলো ক্যালকুলেট করব। এখন হ্যাঁ, আপনারা এসএমবিটা কীভাবে ক্যালকুলেট করবেন আমার অন্য ভিডিওতে দেওয়া আছে, হাউ টু ক্যালকুলেট এসএমবি, কীভাবে সফটওয়্যারে করা হয়, কীভাবে আপনার ম্যানুয়ালি করা হয়, সমস্ত বিষয় ওখানে খুঁটিনাটি দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এটা হলো ফ্রন্ট পার্ট, এটা হলো আউটপুট। তাহলে টোটাল আমরা যদি এখানে দেখে আসি, আমার থিওরিটিক্যাল এখানে 45 মেশিন বা অপারেটর প্রয়োজন। আমার এখানে কিন্তু প্র্যাকটিক্যালি আমরা অ্যাকচুয়ালি যেটা লাগিয়েছি সেটা 48। তবে আমরা দেখে আসি, এই দেখুন এই হলো আমার অ্যাকচুয়ালি অপারেটর থিওরিটিক্যাল 45 আর অ্যাকচুয়ালি আমরা ব্যবহার করছি 48। তাহলে আমার যদি এখানে টোটাল অলমোস্ট এখন দেখি এগুলো কতগুলো মেশিন আমরা ব্যবহার করেছি, কতগুলো অপারেটর ব্যবহার করেছি, আমরা সমস্ত বিষয় এখন দেখে আসব। দেখুন আমার এখানে প্লেন মেশিন, আমার যে 48টা আমরা মেশিন ব্যবহার করেছি, এই মেশিন সমস্তগুলো আমরা দেখে আসি। লক স্টিচ 1 অর্থাৎ প্লেন মেশিন 32টা, লক স্টিচ 2 নিডল মেশিন 3টা, ওভারলক 3 সুতা এখানে 3টা, আইলেট হোল একটা, বারটেক 3টা, ফিডার দা 3টা, ফ্ল্যাট লক একটা। এই টোটাল মেশিন হলো 48টা। আমরা এভাবেই ক্যালকুলেশন করে থাকি। এখন আমরা দেখেছি এই পার্সেন্টেজ কত আছে। এখন পার্সেন্টেজ লক স্টিচ 1 এর 52%, আর লক স্টিচ 2 3%, ওভারলক 3 সুতা আপনার 5%। এভাবে আমরা ক্যালকুলেট করেছি। এখানে ফর্মুলা দিয়ে আছে, আপনার যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনাদের এই ফর্মুলার ডিটেলসটা সম্পর্কে আরও ডিটেলস দিয়ে দেবো। আমি শর্টকাটে দেখে যাচ্ছি। এখানে আমরা সূত্রটা ব্যবহার করেছি। এখানে কিন্তু কীভাবে আমরা এই সামাইটা বের করব, সামিপের ফর্মুলা দেখুন, এখানে হলুদ কালার, এখান থেকে আপনারা এখান থেকে পুরোটাই আপনারা টান দিবেন, টান দেওয়ার পরে ব্যবহার করবেন। তারপরে এল 63, দেখুন আমার এখানে এল 63, এখানে আপনারা একটা কমা দিবেন, তারপরে এল 63 অর্থাৎ আমরা এইটাতে চলে যাব, এই এল 63 আমরা এই ঘরটা ব্যবহার করব, এল 63, তারপর কমা দিব। তারপর আমরা এই রোটাতে চলে আসবো,
এখান থেকে আমরা ধরে টান দিব। তাহলে এখানে ব্র্যাকেট দিতে হবে, কিন্তু কয়টা দেখে নিন আপনারা। এখানে একটা আমরা ব্র্যাকেট ব্যবহার করেছি, আর এখানে একটা ব্র্যাকেট ব্যবহার করেছি, এখানে একটা ব্যবহার করে এখানে। এভাবে আমরা সামিপের ক্যালকুলেশনটা করব। আপনারা এই ফর্মুলাটা ফলো করবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। এখন আমার প্রশ্ন হলো, এই অপারেশন বুলেটিনটা কে তৈরি করে? ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার অর্থাৎ আই ডিপার্টমেন্ট এই অপারেশন বুলেটিনটা তৈরি করে, এবং পিপি মিটিং হওয়ার আগেই তারা সমস্ত বিষয় সেটেল করে। আপনার কি মেশিনারিজ প্রয়োজন, কি গাইড প্রয়োজন, কি ফোল্ডার প্রয়োজন, সমস্ত বিষয় এখানে ব্যবহার করবে, এখানে সমস্ত বিষয় তুলে ধরবে। এরপরে আপনার এই অপারেশন বুলেটিনটা যখন প্রিপেয়ার্ড হয়ে যাবে, তখন কিন্তু আমরা ধারণা পেয়ে যাব যে কোন প্রসেসে কতগুলো অপারেটর প্রয়োজন। এখান থেকে আমরা সুস্পষ্ট ধারণা পেয়ে যাব আর কতগুলো এখানে অপারেটর প্রয়োজন, কত এসএমবি আসবে এবং কত টার্গেট আসবে। এখান থেকে আমরা সুস্পষ্ট ধারণা পেয়ে যাব। তবে আমি যেভাবে তৈরি করেছি, যেভাবে আপনাদের দেখিয়ে দিয়েছি, আপনারা এভাবেই তৈরি করবেন। শুধু সিকোয়েন্সটা ঠিক রাখবেন, অপারেশন ব্রেকডাউন অনুযায়ী আমরা সাজিয়ে নেবেন। তারপর আপনার এসএমবিটা বসিয়ে দেবেন। বসিয়ে দিলে আপনার কিন্তু সফটওয়্যার যদি হয়, সফটওয়্যার করলে তো আরও সুবিধা। অনেক ফ্যাক্টরিতে সফটওয়্যার কিন্তু অনেক ব্যয়বহুল, এই সফটওয়্যার নাই। তবে ম্যানুয়ালি আপনারা করবেন, কীভাবে এসএমবি ক্যালকুলেট করবেন সেটাও আমার ভিডিওতে তুলে ধরা আছে। আপনারা ওখান থেকে ধারণা নেবেন, ধারণা নিয়ে আপনারা এভাবে অপারেশন বুলেটিনটা তৈরি করবেন। আর এই অপারেশন বুলেটিনের আমরা কি কি কাজে ব্যবহার করি আমার অন্য ভিডিওতে দিয়ে আছে। এসএমবিডি কি কি কাজে প্রয়োজন, অপারেশন বুলেটিনটা কি কাজে প্রয়োজন আমার অন্য ভিডিওতে দিয়ে আছে, আপনারা ওখানে দেখে নেবেন। তবে এসএমবিটা প্রয়োজন ম্যান পাওয়ার অ্যালোকেটের ক্ষেত্রে, আপনার লাইনের টার্গেট সেটেলের ক্ষেত্রে, আপনার প্ল্যান মিট হচ্ছে কিনা, প্ল্যান দিয়ে আছে যতটা, এখানে আবার কয়টা লাইন প্রয়োজন সেটা আপনারা এখান থেকে সুস্পষ্ট ধারণা পেয়ে যাবেন। কার কোন প্রসেসের কত এসএমবি, কার কত টার্গেট হবে তা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এবং কি আপনার ওভার টাইম সেটেলের ক্ষেত্রে আপনারা কিন্তু সুস্পষ্ট ধারণা পেয়ে যাবেন এখান থেকে। তবে আশা করি আপনারা বুঝতে পারছেন। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আমি আপনাদের আরও ডিটেলস বোঝানোর চেষ্টা করব। যদি আপনাদের আরও ডিটেলস বোঝার প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। এখন আমরা দেখেছি এভাবে, এটা এখন আমার যে টার্গেটটা আসলো, এই টার্গেটটা এখন আমার এই ফ্যাক্টরি অনুযায়ী আমার লস হবে নাকি লাভ হবে, আমরা একটু গাণিতিকভাবে ক্যালকুলেশন করে আসি। এখানে দেখুন লেখা আছে টোটাল হিস্টোরি। আমরা ব্যাক ফ্রন্ট পার্ট এসএমবি এত, ব্যাক পার্ট এসএমবি এত, কম্পোনেন্ট এত, টোটাল অ্যাসেম্বলি এত, টোটাল। আমি কিন্তু ওটা অন্য স্টাইলের একটা কিন্তু এখানে বসানো। তবে এই স্টাইল আমি যেটা দেখিয়ে দিচ্ছি ওই স্টাইলের না, অন্য একটা স্টাইলের। তবে এভাবে দেখেন এখানে মেশিন সামারি দিয়ে আছে। এখন আমার এটা লস হলো কি লাভ হলো, আমি এখন এই বিষয়টা নিয়ে এখন আলোচনা করব। এসএমবি অ্যান্ড সিপিএম বেস। সিপিএমটা কি আমার অন্য একটা ভিডিওতে দিয়ে আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আমার এখানে ধরে নিচ্ছে এই স্টাইলের এসএমবি হলো 16.88 অ্যান্ড কস্ট এফিসিয়েন্সি 50%। এই 50% আমরা কিন্তু ক্রাইটেরিয়া আছে, এসওপি আছে। আমরা কেন এখানে 50% নিয়েছি সেটা এখানে আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। তবে আমি এখানে ধরে নিচ্ছি কস্ট এফিসিয়েন্সি 50%, অ্যাভারেজ কস্ট মিনিট, অ্যাভারেজ মিনিট কস্ট 0.04। আপনারা কিন্তু এটা আগের গ্যাজেটের, অর্থাৎ আজকে ডেটের এখন আমরা যে গেটটা ব্যবহার করছি, যে গ্যাজেটটা ব্যবহার তার আগের গ্যাজেটের, সেটা ওই ক্যালকুলেট করা। এটা 0.04, এখন কিন্তু ম্যাক্সিমাম 0.06 এর উপরে গেছে। আমার রিকোয়ার্ড মিনিট সিএম কস্ট হচ্ছে 0.78 এক পিসের। তাহলে ডজন কত আসে 9.38। এটা হলো আমার এসএমবি বেস আমার যেটা ক্যালকুলেট আছে। আর আউটপুট বেস আমরা যদি হিসাব করি ডজন ইউএসডিতে, আমার আউটপুট প্রয়োজন হলো, লাইন কস্ট হলো $1000 অ্যান্ড কস্টিং আউটপুট পিস পার ডে 1100, কস্ট পিস আমার 0.91, সিএম কস্ট হবে 10.91। তাহলে আমরা এখান থেকে সুস্পষ্ট ধারণা পেয়ে গেলাম আমার এই ইয়াটা যদি করি, কারণ এখানে লস হবে না লাভ হবে, আমরা এভাবেই ক্যালকুলেট করবো, এভাবে আমরা উপস্থাপনা করব। একটা
অপারেশন বুলেটিন থেকে আপনারা সুস্পষ্ট ধারণা পাবো যে এই প্রোডাক্টটাতে আমার লস হবে কি লাভ হবে, আমরা কিন্তু এখানে ক্যালকুলেট করলে আমরা সমস্ত বিষয়টা বুঝতে পারবো। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, এভাবে আমরা অপারেশন বুলেটিন মেক করে থাকি। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের বুঝিয়ে দেবো।